পরপর 3 দিন বিমান বাতিল। কলকাতা এয়ারপোর্টে এসে অসুস্থ বৃদ্ধা, অসুস্থ মাকে নিয়ে দিশেহারা ডাক্তার ছেলে। চীনের ডাক্তার পুনের বাসিন্দা মিঠুন আশা। চীন থেকে কলকাতায় হয়ে পুনে যাওয়ার কথা ছিল তার, আর 2 দিন নিজের খরচে কলকাতায় আছেন। রোজই ফিরতে হচ্ছে বিমানবন্দর থেকে। বিমান সংস্থার বিরুদ্ধে ক্ষোভ যাত্রীদের। পুনের বাসিন্দা ডক্টর মিঠুন আশা, তিনি চায়না থেকে পুনেতে ফিরছিলেন। চায়না থেকে যে ফ্লাইট কলকাতা 2 ঘন্টা জাস্ট ওয়েট করার ছিল, কলকাতা থেকে তার পুনে চলে যাওয়ার কথা। বাট 5, 6, 7 প্রত্যেক দিন তিনি আসেন, প্রত্যেক দিন তিনি এসে দেখেন যে তাকে যে ফ্লাইটটাই দেওয়া হচ্ছে সেটা ক্যান্সেল হচ্ছে, এবং তার সঙ্গে 72 বছর বয়সী মা রয়েছেন এবং তিনি অসুস্থ হয়ে পড়েছেন। কোনো রকম সুবিধে বা কোনো রকম হেল্প তিনি পাচ্ছেন না। एक भी बार किसी ने हेल्प नहीं किया है। फ्लाइट कैंसिल होती है तो मैसेज नहीं आता है, फोन नहीं आता है, कुछ भी नहीं आता है। आई थिंक न्यूज में भी उन्होंने गलत बताया है कि होटल्स या फिर फूड या कुछ हेल्प प्रोवाइड किया, ऐसा कुछ भी नहीं है। मेरे साथ एक 70+ सीनियर सिटीजन है, उनका हरासमेंट हो रहा है, वो अंदर ऑलमोस्ट कोलैप्स हो रहा है, कोई हेल्प नहीं कर रहा है। दूसरे फ्लाइट से हम जा नहीं सकते हैं। कोलकाता टू पुणे 90,000 का फ्लाइट के इट्स रीजनेबल ही नहीं है ना, कैसे जाएगा कोई। तीसरी बार मैं कोलकाता एयरपोर्ट पे आया हूँ इंडिगो एयरलाइंस के स्टाफ को मिलने के लिए, फिर भी कोई बात नहीं कर रहा है, कोई हेल्प नहीं कर रहा है। सिर्फ कह रहे हैं कि लाइन में खड़े हो जाओ। लाइन में ऑलरेडी 200 लोग खड़े हैं वहां पर, তো কব তক খড়ে रहेंगे। কোনোভাবেই তিনি কি করে পুনেতে ফিরবেন কিছুতেই বুঝতে পারছেন না। সকাল থেকে 3 বার এয়ারপোর্টে এসেছেন, যে 3টে ফ্লাইট দেওয়া হয়েছিল 3টেই ক্যান্সেল হয়েছে। সব মিলিয়ে কিন্তু চূড়ান্ত সমস্যায় পড়েছেন এই পরিবার, এবং তার মা অসুস্থ, তাকেও মেডিকেল সাপোর্ট দেওয়ার জন্য কোনো রকম কিন্তু সাহায্য বা সুযোগ তিনি পাচ্ছেন না। ক্যামেরায় অসিতের সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।